আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো বসে আছি, কাজে যাব তো তার জন্য বাসার সামনে বসে আছি। এটা আমার বাসার সামনে, গাড়ির জন্য বসে আছি। গাড়ি আসলেই চলে যাব কাজে। না, আমাদের না যাই নাই, গাড়ি নামাইতে গেছে বারাং, 2-3 টিপ লাগবো। তো গাড়ি আসলে কাজে চলে যাব। আমাদের কাজ কাজ তো মনে করেন রাত্রে বেশি হয়, দিনে হয় মাঝে মাঝে কম হয়, মানে রাত্রে বেশি হয়। তো কোনো সময় রাত্রেও কাজ করি, দিনেও কাজ করি। ঠিকমতো ঘুম আসতে পারি না, তো ঘুম আসি 2 ঘন্টা, 2.5 ঘন্টা ঘুম আসি। তো অনেকে তো বাংলাদেশে আছে বলে, যারা বিদেশ থাকে তারা কত না ভালো আছে, ঠিক আছে, বিদেশ গেলেই টাকা। কিন্তু বাংলাদেশের লোকে বুঝে না যে বিদেশ আরামের জায়গা না। বিদেশে আপনি আসবেন, আপনার কাজ করতে হবে বাধ্যতামূলক। আপনি কাজ না করেন তাহলে আপনি চলবেন কীভাবে? আপনাকে কেউ আইসা খাওয়া দেওয়া যাবে না, খাওয়ান দাওয়ান দেওয়া যাবে না। আপনি কাম করবেন, টাকা পাবেন, চলতে পারবেন। আপনি কাজ করবেন না, ঘুমিয়ে শুয়ে থাকবেন, আপনি চলতে পারবেন না, লাস্টে না খাওয়া মরতে হইবে। আবার বিদেশ থেকে চলে যাইতে হবে বাংলাদেশে, যদি কাজ না করেন। বিদেশ কাজ করার জায়গা। বিদেশে একদিন বসে থাকবেন, আপনার একদিন লস। আর বিদেশে যারা ভাই ব্রাদার আছে, ছোটো বড় ভাই বাইরে থাকে, ছোটো ভাই দেশে থাকে, এক এক জিনিস আবদার করে, কিন্তু একটু চিন্তা করে না যে ভাইয়ে তো বিদেশ হয়েছে, টাকা কীভাবে কামায়। যদি 2 চোখ দিয়ে একবার দেখতো, ঠিক আছে, তাহলে মনে করেন আপনার পরবর্তীতে এক এক জিনিস আবদার করতো না, বলে আর চাইতো না। কারণ তারা তো দেখে না একটা মানুষ বিদেশ থাকে কতটা কষ্ট করে, আর টাকা কীভাবে উপার্জন করে। টাকা উপার্জন করা বহুত কষ্টকর। 1 ঘন্টা কাজ করলে আপনি 10টা টাকা পায়। কী বলুন, যারা বোঝে তো বোঝে, যারা বোঝে না তারা তো বোঝে না। তারা মনে করে ভাই বিদেশ দুনিয়ার পয়সা কামাইতেছে, চাইলে দেয় না। ভাই যে আইসে বিদেশে, মানে আমার কথা বলতেছে না, যা বিদেশে আসছে কিসের জন্য? যাতে ফ্যামিলি ভালো থাকে, ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারে, মিটাইতে পারে। কিন্তু ফ্যামিলির চাহিদা পূরণ হয় না, এক এক দিন এক একটা আবদার, এটা লাগবে ওইটা লাগবে। কিন্তু যে বেটা বিদেশে গাদার মতো থাকতেছে, সে নিজের কথা ভাবে না, ফ্যামিলির কথা ভাবে। ফ্যামিলির দিকে সব উপার্জন যা উপরে সব দিয়ে দিতেছে। বাংলাদেশ যারা আছে, যারা যদি একটু বুঝতো যে টাকাটা কীভাবে ইনকাম করতেছে, নিজের চোখে দেখতো, তাহলে এত কিছু আবদার করতো না। তো ভালো থাকবেন সবাই। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।